এখন আসছে মাহফুজা নওশীন, যার কথায় আপনারা হবেন দগ্ধ। বিয়ের আগের প্রেম আসলে কোনো প্রকার প্রেমই নয়। সত্যি বলতে এটা হলো এক ধরনের এনার্জি ক্ষয়। কেউ বা একে ঠুনকো বলে, কেউ বা বলে গুড ফর নাথিং। সত্যি বলতে এমন প্রেম হলো বেকার লোকের টাইম পাসিং। সম্মানিত সুধী, শ্রদ্ধেয় বিচারক, বেকার বসে পাস করার মতন কোনো টাইম আমার হাতে নেই। আমি শিক্ষিত, স্বাবলম্বী একজন নারী। তাই জীবনের উপযুক্ত সময়ে আমি হাজির হয়েছি কাজী অফিসে, বলেছি 3 বার কবুল। আর এই সিদ্ধান্তে আমার জীবনে হয়নি কোনো রকম ভুল। তাই তো এখন চতুর্দিকে ফুটেছে শুধু ফুল আর ফুল। যারা বলে প্রেম বিয়ের আগে জমে আর বিয়ের পরে কমে, তাদের যুক্তি দিয়ে পরাস্ত করতে আজকে আমি এই সভায় হাজির হয়েছি। আজ আমি প্রমাণ করব আসলে প্রেমের শুরুই হয় বিয়ের আসরে, এরপর সেই প্রেম হয় জমে ক্ষীর। যারা আজকে এটিকে অস্বীকার করছেন তারাও ঠিকই মনে মনে বিয়ের জন্য অপেক্ষায় অধীর। বিয়ের পরের প্রেমের মাহাত্ম্যগাথা বলতে গেলে দিন ফুরিয়ে রাত হয়ে যাবে, তবুও শেষ হবে না এই প্রেমের ঘনত্ব। আমার পাশে যিনি বসেছিলেন তিনি আমার স্বামী, নিশ্চয়ই আমার কাছে তিনি প্ল্যাটিনামের চেয়েও দামি। এবং আমাদের বিয়েটা কিন্তু প্রেমের, তাই বিয়ের আগের এবং বিয়ের পরের প্রেমের সব কিছু আমরা খুব ভালো মতো জানি। আজকে যারা এখানে বসে বিয়ের আগের প্রেম নিয়ে কথা বলছেন, এমন অনেক কপোতকপতিকে আমরা প্যারান্বিত হয়ে এটি বলতে শুনেছি, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কিন্তু আমরা কেউ কাউকে ছাড়ছি না, আমরা একে অপরের পাশেই আছি। বিয়ের আগের প্রেমকে আমরা তুলনা করতে পারি শেয়ার বাজারের সাথে, আর বিয়ের পরের প্রেম টেকসই, দীর্ঘস্থায়ী, সুদূর প্রসারী। ঢাকা কিংবা সাংহাই স্টক এক্সচেঞ্জের মতন বিয়ের আগের প্রেমের ওঠানামা করতে থাকে, কিন্তু প্রেম কোনো ওঠানামা কিন্তু কমতি বাড়তিতে বিশ্বাস করে না। সেই জায়গায় বিয়ে সমাজ সম্পাদিত একটি চুক্তি দিয়ে প্রেমকে দেয় একটি চিরস্থায়ী রূপ। আর ঠিক এখানেই আমাদের ফটর ফটর করা কপোতকপতিরা হয়ে যাবেন একেবারে চুপ। এবারে নজর দেই বিয়ের আগের এবং পরের প্রেমের দৃষ্টান্ত। প্রেম শব্দটির সমার্থকই পরিণত হয়েছে তাজমহল, যেটি সম্রাট শাহজাহান বানিয়েছিলেন প্রিয়তমা স্ত্রী মমতাজকে ভালোবেসে। আর এদিকে অবিবাহিত প্রেমের দৃষ্টান্তের দিকে যদি তাকাই, সর্বোচ্চ আমাদের চোখে পড়ে মদের বোতল হাতে হেঁচকি তুলে কখনো পার্বতী কখনো চন্দ্রমুখীর দুয়ারে ঘুরে বেড়ানো দেবদাস, কিংবা নদীর ধারে ধারে ডিগবাজি খেয়ে প্রেমের সমাধি ভেঙে গান গেয়ে ছুটে বেড়ানো বাপ্পারাজ। এখন বাপ্পারাজের প্রেমের সমাধি বলে ছুটে বেড়ানো আর শাহজাহানের তাজমহল, এ দুটোর মধ্যে কোন প্রেমটি কমা আর কোন প্রেমটি জমা, সেই সিদ্ধান্ত না হয় আমাদের দর্শকরাই নেই। সম্মানিত বিচারক, এখন আমি আপনাকে পরিচিত করাবো আমাদের বর্তমান জেনারেশনের, এই যে আমাদের সামনে যে নিব্বা প্রেমিকা বসে আছেন, তাদের প্রেম সংক্রান্ত কিছু টার্মিনোলজির সঙ্গে। আপনি কি কখনো ব্রেড ক্রাম্বিং শব্দটি শুনেছেন, কিংবা কখনো শুনেছেন বেঞ্চিং কিংবা সিচুয়েশনশিপ? আপনাদের আগেই বলেছি, শেয়ার মার্কেটের স্টক এক্সচেঞ্জের মতন এই দোদুল্যমান প্রেমগুলোর মাত্রা প্রকাশ করতে আমাদের এই প্রেমিক প্রেমিকারা সম্পর্কের দিয়েছে বিভিন্ন নাম। কাউকে ঝুলিয়ে রাখার নাম দিয়েছে তারা বেঞ্চিং, আবার ব্রেড ক্রাম্বিং মানে হচ্ছে ঝুলিয়ে রেখেছি কিন্তু কোনো প্রতিশ্রুতিও দিচ্ছি না। হুট করে কথা বলা থামিয়ে দেওয়ার নাম বলছে ঘোস্টিং। আবার কথা বলছি কিন্তু জানি না প্রেম আছে নাকি নেই, এরকম সিচুয়েশনকে তারা বলছেন সিচুয়েশনশিপ। অর্থাৎ তারা যেই প্রেমকে বলছেন জমে ক্ষীর হয়ে গেছে, তার স্বাদ আস্বাদন করতে যেই না ফ্রিজের ঢাকনাটি খুলবেন, ভেতরে দেখবেন কিছুই নেই, সবই হাওয়া। ঠিক একই জায়গায় বিয়ে আপনাকে একটু একটু করে রুটি কামড়াতেও দিচ্ছে না, বেঞ্চে বসাচ্ছেও না, আবার ভূতের মতন হাওয়াও হয়ে যাচ্ছে না। বিয়ে দিচ্ছে প্রেমের একটি সার্বজনীন রূপ। সংস্কৃতে বিয়ের শ্লোকে সময় বলা হয়, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। একজন বিবাহিত দম্পতি যে কোনো সময় বলতে পারে, যদিদং পকেটং তব তদস্তু হস্তং মম। বিয়ের পরের প্রেমে নেই আমি বলে কোনো ধারণা, এখানে সব কিছুই আমাদের। একজন যদি বেকার থাকে তাহলে আরেকজনের উপার্জনের ওপর নির্ভর করা, কিংবা সম্পদের সুষম বন্টন, কিংবা একই সঙ্গে বেকারত্বের গ্লানি বয়ে যাওয়া, সব কিছুই আছে বিয়ের পরের প্রেমে। বিয়ের আগের জমানো প্রেম নিয়ে যেই দুজন বসে আছেন, তার মধ্যে এই যে ভদ্রমহিলাটি, এই নিব্বি প্রেমিকাকে আমি অনেক জায়গায় দেখেছি। তিনি প্রায়শ নিজের প্রেম নিয়ে অনেক হম্বিদম্বি করেন, কিন্তু
প্রকৃতপক্ষে তিনি নারী হলেও তার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং মনে মনে তিনি একজন আদ্যপান্ত বাপ্পারাজ। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে উনার পাশে বসে থাকা পাখিরূপী যে এই মুরগিটি সে প্রায় এদিক ওদিক উড়ে বেড়ায়। সন্ধ্যা হলে নিজের আস্তানায় ফিরে না এসে সে ট্যুর দিয়ে বেড়ায় ওর ডেরায়। আর এদিকে উন্মাদিনী প্রেমিকাটি তখন মিনার মতন করে বলতে থাকে, সরে আমার মুরগি ডারে লইয়া গেছে। না মিনা, চোরের কোনো দোষ নেই, দোষটি আপনার মুরগির। তাকে ছেড়ে দিয়ে বরং আপনি প্রাতিষ্ঠানিকভাবে মুরগি পালন শিখুন, কারণ বিয়ের আগে প্রেম করা অপেক্ষায় মুরগি পালন করা উত্তম। এবার আসি নারীদের ক্ষেত্রে। প্রিয় আপ্পি সমাজ, বিয়ের পরেই আপনি পেয়ে যাবেন সাইলেন্ট থেরাপি প্রয়োগ করার জন্য একজন বিশ্বস্ত গিনিপিগ এবং সাথে একটি মোক্ষম অস্ত্র সম্পূর্ণ ফ্রি। তাই মন খারাপের ভাবনা আর না, কারণ আপনার কাছে আছে শক্তিশালী অস্ত্র কিছু না। বিয়ের পর সংসারে যাই ঘটুক টানা 24 ঘন্টা চুপ থাকুন। প্রতিটি প্রশ্নের উত্তরে নির্লিপ্ত থেকে তেজের সঙ্গে বলুন কিছু না। 25তম ঘন্টায় যখন দিকবিদিক শূন্য স্বামী এসে জিজ্ঞেস করবে আমার অপরাধটি ঠিক কোনখানে, তখন আপনি বুঝবেন প্রেমটি বিয়ের পরেই ঠিকঠাক জমে এবং বিয়ের আগে অবশ্যই কমে। অর্থাৎ যদি বিয়ের পরের জীবনে কোনো বিপদ ঘটেই যায় তাহলে একদম ঘাবড়ে যাবেন না, ঠান্ডা মাথায় বিপদের দায়টি আপনার স্বামীর ঘাড়ে চাপান। অতএব এক্ষেত্রেও বিয়ের পরের প্রেমটি অধিক পরিমাণে জমছে। সম্মানিত বিচারক, একটু মনে করে দেখুন তো, আমাদের দেশের যেই প্রেমিকরা আছে এরা যুগের পর যুগ ধরে প্রেম করার সময় প্রেমিকাকে কোন কথাটি সব থেকে বেশি বলেছে? তাদের প্রেমের চূড়ান্ত প্রতিশ্রুতি হচ্ছে আজকে মাকে তোমার কথা বলেছি, বাড়িতে আমাদের বিয়ের কথা বলেছি। অর্থাৎ ইনাদের জীবনের যাবতীয় পরিকল্পনা এবং লক্ষ্য কি, সেটি হচ্ছে বিয়ে কেন্দ্রিক। সুতরাং বিয়েটাই তাদের একমাত্র সুখ। রবীন্দ্রনাথ এদের জন্যই বলেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। কি করে সেই সুখটা তারা পাবে বলুন তো? বিয়েটাই তো করছে না, তাই স্বভাবতই প্রেমটা আর জমছে না। তাই আসুন সমস্বরে বলি, বিয়ের পরে প্রেম কমে না, বরং প্রেম জমে। ধন্যবাদ।